হাই ফ্রেন্ডস, লাইভ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমি বানিয়ে নেব হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। সেই কারণে আমি মাছগুলো বের করে যেহেতু ফ্রিজে থাকে তো সেটাকে আমি নর্মাল টেম্পারেচারে আনতে রেখে দিয়েছি। আর এইদিকে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে অল্প সামান্য তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাচ্ছি, তবে আমার কিন্তু মুগ ডালে একটু ভেজিটেবলস দিলে ভালোই লাগে। তো সেখানে আমি ঠিক করেছি গাজর আর মটরশুঁটি দেবো। এখন যেহেতু শীতকাল, মটরশুঁটিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। অবশ্য বেলজিয়ামে সারা বছরই মটরশুঁটি পাওয়া যায়, তবে এই সময়টাই খেতে সব থেকে বেশি ভালো লাগে। তার জন্য আমি কিছু গাজর আর মটরশুঁটি কেটে আর কি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম। প্রেশার কুকারে আমার 2টো সিটি পড়লেই মুগ ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখছো কিছু স্যালমন পিস আছে, যেটা আমি আগের দিন আমি সেগুলো আমরা খাওয়া হয়ে গেছিলো। 2-4টে পিস বাকি ছিল, তো আমি ভাবলাম যে এটারও কিছু একটা বানিয়ে নেওয়া যেতে পারে। তো এখানে আমি এই স্যালমন পিসগুলোকে আরও একবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমার মনে হলো যে এটাকে পোস্ত দিয়ে করলে বেশ ভালো লাগবে, সামান্য একটু সর্ষেও দেবো সাথে। তো চলো রেডি করি। আমার ওইদিকে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি মাছটা তাড়াতাড়ি করে নেব। মাছটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, শুধু মশলাটা করতে যতক্ষণ। তো আমি এখানে যে মশলাটা দিচ্ছি এখন, সেটা হচ্ছে এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, সবগুলোকে খুব ভালো করে জলে একটু মিশিয়ে একটা ব্যাটার মতো তৈরি করেছি, সেটাই আমি এখানে তেলে দিয়ে দিলাম। এইটা খুব ভালো করে কষে আসলেই আমি আর একটা মশলা করেছি, সেটা হচ্ছে পোস্ত, আর সাথে একটু সর্ষে দিই। পোস্তর পরিমাণটাই বেশি, সর্ষে খুব কম, সাথে একটু আদা আর একটা কাঁচা লঙ্কা। তো এই সমস্ত কিছুকে একসাথে পেস্ট করে নিয়ে এটা আমি দিচ্ছি। এটাই হচ্ছে আমার আজকের এই যে মাছের রেসিপি, মাছের ঝোল বলতে পারো। তো এটাকে আমি খুব বেশি একদম ঝোল রাখবো না, এটা আমি গায়ে লাগা করবো। যেহেতু আমি ডাল করছি তাই আমি এটা গায়ে লাগা করবো। আমার এই সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে, সেই কারণে আমি মাঝে মধ্যেই বানিয়ে নিই। আর মাথায় এলো যে আজকেও বানাতে পারি। আর সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোল বানালে আমি সেটাকে খুব বেশি ঝোল রাখি না, সেটা গায়ে লাগাই করি। গায়ে লাগাই করলে বেশি ভালো লাগে খেতে, আমার এটা মনে হয়। মাছটা প্রায় হয়ে গেছে, তার জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাপে রাখলেই না এইটা খুব সুন্দরভাবে উপরে তেল ছেড়ে যায় এবং দেখতে খুব সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর হয়। তো দেখো আমার মাছটা পুরো কমপ্লিট। এবার আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা। এবার কিন্তু টেস্টটা জাস্ট অসাধারণ হবে। তো ওটা তো হয়ে গেছে। এবার এই দিকে আমি যেটা করছি সেটা হচ্ছে মাছের মাথা গুলোকে আমি খুব ভালো করে তেলটা গরম করে তাতে দিয়ে দিয়েছি ভাজতে। মাছটা আমি সবসময়তেই ননস্টিকের কড়াইয়ে ভাজার চেষ্টা করি, তবে আজকে ওটা ধোয়া হয়নি বলে আমি এটাতে ভাজতে শুরু করলাম। আর দেখছো কিরকম লেগে যাচ্ছে, এই জন্য আমি এই কড়াইগুলোকে অ্যাভয়েড করি ভাজাভাজির কাজে। ঝোল টোল করার জন্য কিন্তু এটা পারফেক্ট, কিন্তু ভাজাভাজির জন্য আমার মনে হয় না এটা খুব একটা ভালো হয়। তো যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গেছে। আর মাছ যদি একটু ভেঙেও যায় তো অসুবিধা নেই, কারণ আমি ভেঙেই দেবো পরে। তো মাছ ভাজার পর আমি এখানে ফোড়নে দিচ্ছি হচ্ছে জিরে, লঙ্কা গুঁড়ো বলছি, শুকনো লঙ্কা, আর সাথে দিচ্ছি হচ্ছে 2টো এলাচ আর দারচিনি। ব্যাস আমার ফোড়ন কমপ্লিট, এর থেকে বেশি আর অন্য কিছু আমি দেবো না। এবার আমি কি করব, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের সাথে আমি একটাই কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ আমি মশলাতেও 2টো শুকনো লঙ্কা বেটেছি, আর আমি এমনি একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এতে যদি ঝাল হয়ে যায় তাহলে তো শুভ খেতে পারবে না, তার জন্য আমাকে সবসময় এটা মাথায় রাখতে হয়। এবার দেখো আমার খুব ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর আমি কিছু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম। এই কিশমিশ ডালে দিলে না খুব সুন্দর লাগে খেতে, তার জন্য আমি কিশমিশটাও এখানে দিয়ে দিলাম। ঠিকঠাক ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দেব হচ্ছে লঙ্কা, জিরে, ধনে, হলুদ সবকিছু বাটা, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেওয়ার পরে এরপরে দেব হচ্ছে আদা আর রসুন, সব আমার দেয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। দেখো তেল ছেড়ে এসেছে কি সুন্দর, আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি মাছগুলো অলরেডি ভাজার সময় একটু ভেঙে গিয়েছিল, সেগুলোকে আমি আরো ভালো করে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে এবার আমি সেগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা
মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন দেবো হচ্ছে যে ডালটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেই ডালটা। দেখো ডালটা কি দারুণ সেদ্ধ হয়েছে, আমার 2টো সিটি লেগেছে, তাতে আমার ডাল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডালের সাথে গাজর মটরশুঁটি সবগুলো খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি ডাল দিয়ে দেওয়ার পরে প্রেসার কুকারটাকে ভালো করে ধুয়ে, আমি কোনো কিছু কিন্তু ফেলে দিই না, প্রেসার কুকারটাকে ভালো করে ধুয়ে আমি সেই জলটা দিয়ে দিলাম। দেখো আমার কি সুন্দর লাগছে দেখতে ডালটা। ডালটাকেও আমি খুব একটা পাতলা করব না, আমি ভেবেছি ঘনই রাখবো, কারণ এই মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু একটু ঘন ঘনই ভালো লাগে। এখন জলটা দিচ্ছি, কিন্তু আরও কিছুক্ষণ ফুটবে, তারপরে ঠান্ডা হতে হতে ডালটা পুরো জমেই যাবে। আর এই মুহূর্তে আমি দিচ্ছি হচ্ছে একটু চিনিটা শুধুমাত্র টেস্টের জন্য দিলাম, মিষ্টি করার আমার কোনো উদ্দেশ্য নেই, আমার মিষ্টি ডাল ভালো লাগে না। আর এরপরে দিচ্ছি হচ্ছে গরম মশলা আর সামান্য একটু বাটার দিয়ে দেব। বাটার দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দেখো আমার ডাল একদম রেডি হয়ে গেছে। এবার আমি করব হচ্ছে ব্রকলি ভাজা। আমাদের দুজনেরই খুব প্রিয় একটি খাবার হচ্ছে এই ব্রকলি। প্রথম ভালো লাগতো না, তবে এখন প্রত্যেকটা দিন চাই, এরকম অবস্থা হয়ে গেছে। তো ব্রকলিটাকে আমি জাস্ট নুন হলুদ আর চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচ দিয়ে ভাজি। এখানে কি হয়, মানে ব্রকলি যে সবুজ কালার সবুজই থাকে। তো আমার ব্রকলি ভাজা হয়ে গেছে। এবার আমি খাবার নিয়ে চলে এসেছি। যা যা খাবার বানিয়েছি আজকে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করব। আজকের বানানো খাবার খেয়ে শুভ তো পুরো পাগল। শুভ বলছিল যে ডালটা নাকি পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। তো তোমরা এরকম ভাবে কিন্তু মাছের মাথা দিয়ে ডাল বানাতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব